ছেলের আবদারে আমরা চলে এলাম এখানে ঘুরতে। জায়গাটি হলো আসামের কাজিরাঙা ফরেস্ট। জানি না আপনারা কে কে ঘুরতে এসেছেন এখানে। আমরা কিন্তু এলাম প্রথমবার। ফরেস্টে ঢোকার সময় প্রথমেই লেখা ছিল একটি বোর্ডের মধ্যে যে আপনি কী কী করতে পারেন, কী কী করতে পারেন না, তার কিছু নিয়ম। যখনই আমাদের জিপ ফরেস্টের ভিতরে ঢুকবে তার আগেই ফরেস্ট অফিসাররা আমাদের ব্যাগ চেক করলেন এবং তার মধ্যে থেকে যাদের কাছে খাবারের কিছু জিনিসপত্র রয়েছে সেগুলি তারা জমা নিয়ে নিলেন এবং যদি কোনো রকম প্লাস্টিক জাতীয় কিছু কারোর কাছে থেকে থাকে ব্যাগে, তো সেটাও তারা জমা নিয়ে নিলেন। এগুলো নিয়ে ফরেস্টের ভিতরে ওনারা অ্যালাউ করলেন না। আমাদের জিপের যিনি ড্রাইভার দাদা ছিলেন উনি আমাদের আগে থেকে বলে দিয়েছিলেন যে কোনোভাবেই কিন্তু জিপের বাইরে বেরোনো যাবে না। যদি কোনো কারণে কোনো জন্তু জানোয়ার হামলা করে তাহলে যাতে খুব তাড়াতাড়ি জঙ্গল থেকে বেরিয়ে যাওয়া যায়। তো যদি কেউ জিপের বাইরে নেমে পড়ে তাহলে কিন্তু সেই জন্তু বা জানোয়ার সে কিন্তু হামলা করতে পারে। জঙ্গলে প্রবেশ করার সময় আমরা ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করলাম যে এখানে কি বাঘ দেখতে পাওয়া যায়? তো দাদা বললেন যে যদি আপনাদের কপাল ভালো থাকে তাহলে দেখতে পাবেন। তাহলে তো হয়ে গেল। আমার কপাল যা ভালো তা তো আর বলার না। যাই হোক, চলুন আগে জঙ্গলটা আপনাদের ঘুরিয়ে দেখাই। আমরা এখানে কী কী দেখলাম, কী কী দেখলাম না সবই আপনাদের সাথে শেয়ার করব। তো জঙ্গলে ঢোকার সময় ওরা এরকম একটা আ পেপার দিয়েছিল যার মধ্যে লেখা ছিল যে এখানে কী কী পশু, কী কী পাখি দেখতে পাওয়া যেতে পারে। মানে আপনার লাক যদি ভালো থাকে তাহলে সেগুলো দেখতে পাবেন। যদিও কাজিরাঙা ফরেস্ট আ এক শিং গন্ডারের জন্যই সাধারণত বিখ্যাত। তারপরেও বেশ কিছু সুন্দর, সুন্দর পাখি আছে যেগুলো আপনারা দেখতে পারেন বা যদি লাক ভালো থাকে তাহলে বাঘের দেখা পেলেও পাওয়া যেতে পারে। তবে আমরা তো দেখতে পাইনি। তার কারণটা আমরা পরে যেটা বুঝলাম যে আমরা প্রচুর পরিমাণে দেখেছিলাম হরিণ। যেটা এত পরিমাণে হরিণ আ অবাধে ঘুরে বেড়াচ্ছিল, তো যদি সেখানে বাঘ থেকে থাকে তাহলে এত হরিণ কীভাবে অবাধে ঘুরে বেড়াতে পারে? মানে বলতে চাইছি সাধারণত গ্রামে যেরকম দেখা যায় গরু মাঠে ঘুরে বেড়াচ্ছে সেরমভাবেই এখানে হরিণ ঘুরে বেড়াচ্ছিল। তো সেই দেখে আমাদের একটু মনে তো সন্দেহ হলোই যে আদৌ বাঘ এখানে আছে কি না? পুরো জঙ্গলের মধ্যে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো যতগুলো জায়গা দিয়ে আমরা গেছি মানে ব্রিজের উপর দিয়ে, প্রত্যেকটা ব্রিজই কিন্তু কাঠের। আপনারা কি খেয়াল করেছেন সেটা? আর এই কাঠ দিয়ে যে ব্রিজগুলো বানানো হয়েছে সেটাও কিন্তু এই ফরেস্টের ভিতরেই যেসব গাছ রয়েছে সেই গাছগুলি কেটে সেই গাছের কাঠ দিয়েই কিন্তু ব্রিজগুলি তৈরি করা হয়েছে, যেগুলো আগে আপনারা দেখতে পাবেন। তো দেখতেই পেলেন যে আমরা কি কি জীবজন্তু দেখতে পেলাম এখানে বা পশু দেখতে পেলাম। প্রচুর পরিমাণে যে অনেক কিছু দেখতে পেয়েছি সেরকম না। যেটুকুই দেখতে পাওয়া গেছে তাতেই বাচ্চারা বেশ খুশি, কারণ আমরা এরকমভাবে খোলাভাবে তো হাতি বলুন বা গন্ডার এদেরকে বা হরিণ এদেরকে তো এরকমভাবে ঘুরে বেড়াতে কখনো দেখি না। এই দেখুন ডালের উপরে কতগুলো কচ্ছপ বসে আছে, দেখেছেন? ছোট বড় সব মিলিয়ে। এখানে যাকে দেখার অভাব রয়ে গেল মানে বাঘ বা সিংহ এদেরকে দেখার যে অভাব রয়ে গেল, তাই জন্য ছেলের আবদার যে এর পরের বারে যাব গুজরাট, যেখানে আহ, বিশেষত গুজরাটের ফরেস্ট বাঘের জন্যই বিখ্যাত। তো দেখা যাক কবে গুজরাট যাই। যদি যাওয়া হয় অবশ্যই আপনাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করব। তো আপনাদের এই জঙ্গল সাফারি কেমন লাগছে আমার সাথে ঘুরে অবশ্যই জানাবেন কিন্তু আমার কমেন্ট বক্সে। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের একটুও পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং একটি লাইক, যদি পারেন একটা মিষ্টি কমেন্ট করে আমার পাশে থাকবেন, তাহলে আমার আরও ভালো লাগবে আমার বন্ধুদের সাথে এইভাবেই গল্প করতে। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সেটি যদি আমার কমেন্ট বক্সে এসে জানান তাহলে আমি কিন্তু আপনাদের ধন্যবাদ জানাতে পারবো। তাই যদি পারেন অবশ্যই এসে জানিয়ে যাবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। তাহলে আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের সকলের খেয়াল রাখবেন আর অবশ্যই পরিবারের সাথে একটু সময় ঘুরতে বেরিয়ে পড়ুন, দেখবেন সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।